এবং সবরের ফল আল্লাহ আপনাদেরকে দান করবেন। অতএব চুপ করে শুনতে থাকেন, যতটুকু পারেন মন করে দেখতে থাকেন। হ্যাঁ, বলছিলাম যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে 15.5 বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়নি, দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি, আমাদের অফিসগুলোকে সিল করে রাখা হয়েছিল। এটাও আর কোন দল বলতে পারবে না। আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এটা অন্য কোন দলের ক্ষেত্রে ঘটে নাই। সম্মানিত ভাইরা, একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায় ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল, আর কোন দলের নিবন্ধন কেড়ে নেয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে 1 আগস্ট 2024 সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। তাহলে আপনারাই বলুন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা? আবার বলেন কোনটা? জামাতে ইসলামী। সম্মানিত ভাইরা, শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ধরে নিয়ে গুম করা হয়েছে, আমাদের ঘরদুয়ার লুণ্ঠন করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে, এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি। আমাদের মনে অনেক দুঃখ ছিল, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তাআলা ফেসিবাদকে দুনিয়া থেকে বিদায় করেছেন, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। অ্যাডভোকেট রুহুল আমিন বলেছেন, কবরস্থান, মসজিদ, পেগোডা, মন্দির, রাস্তাঘাট, পুল কালভার্ট সবগুলোতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে। না, সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে, কারণ তারা এতটাই অপরাধ করেছে। খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই। সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছে। আমরা তাদেরকে বলি, না, আসেন আসেন, ফিরে আসেন, আমরা আপনাদের বিচারটা দেখতে চাই। কারণ আপনারা তখন বহু দেশপ্রেমিক নিরীহ মানুষ, আলিম উলামা, হাফিজ, আইতাম, এদেশের বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন, আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সমঝাতে চাই, আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন। যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে, যদি সত্যি এই দেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাহলে একা একা থাকেন না, একা থাকার দুঃখ বড় মুঠা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি, যদিও আমি বারবার জেলে গিয়েছি। জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি। তো লোকেরা আমাকে জিজ্ঞেস করে, আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন, আপনি জেলের ভাত খান নাই? আমি বললাম, না, আমি 12 বছর আগে ভাত এবং রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এই জন্য জেলের ভাত আমার কিসমতে উঠে না। হ্যাঁ, আমি না খাই, কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে। আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছি, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখের একটাই জায়গা,
আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘল বাহিনীর হাতে তুলে দিলেন। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে 40% মানুষ, আমি বিশ্বাস করি, গত 15.5 বছর তারা কোনো ভোট দিতে পারেনি। কি অপরাধ তারা করেছেন? প্রথম ভোটটা হলো মানবতাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলো। ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো। আমি এই প্রাণীগুলোর নাম নিচ্ছি না, তখন পত্রপত্রিকা এবং মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। 18 সালে আপনারা করলেন মিডনাইট ইলেকশন, নিশিরাতের নির্বাচন, আর 24-এ এসে করলেন আমি আর মামু, আমি আর দামি, তাই না? একজন নৌকা থেকে ক্যান্ডিডেট, আরেকজন নৌকার দামি ক্যান্ডিডেট। আপনারা সর্বনাশ করলেন। এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। এটাকেই দিলেন আপনারা শেষ করে। সম্মানিত ভাইয়েরা।